যে মানুষটার কাছে আমরা মূল্যহীন, সেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকেই বদলায় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে নেয়। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চাইলেন, সেটা তিনি দিলেন। একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন, তখন তিনি ৫৭% ইউনিট ব্যথা সহ্য করতে পারেন। এই ব্যথা শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন। শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদান মা। জীবনে কখনোই কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। মূর্খের কথার জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল মানুষ এপারও খায়, ওপারও খায়। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্যে, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্যে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। যৌবনে কাকেও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতায় থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলেই সব শেষ। একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে, আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে। ভালো থাকুক প্রতিটি বাবা। সাথে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। সততা এমন একটা জিনিস যা আপনি কখনোই কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো, তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে, বাকি ৯৯ দিনকে ভুলে যাবে। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমাকে অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। মনে রেখো, বিনামূল্যে কেউ কখনোই কাজ করে না। অবশ্যই সে কোনো না কোনোভাবেই মূল্য পেয়ে থাকে। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন সে সবাইকে চমকে দিবে। সবাইকে খুশি করে চলে, নিজেকে সে সবচেয়ে অসুখী রাখে। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবু অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অতিশয় কঠিন। আশা করো না, তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। অন্যের উপদেশ শুনতে অসহ্য লাগার নামই অহংকার। যাকে ভালোবাসো তার কাছে নয়, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও। সফল না হলেও সুখী হবে। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। ভালো থাকার জন্য দায়িত্ববান, বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট। জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা, কষ্ট সর্বদা যন্ত্রণা নয়, কিছু সময় শিক্ষাও দেয়।
প্রয়োজন ফুরালে তাকে বিরক্ত লাগবে, এটাই বাস্তবতা। হ্যাঁ, আমার হিংসা হয় তোর সাথে অন্য কাউকে দেখলে। বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো, তাহলে মনের মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকে যায়। কারণ বিশ্বাস করা বলা মানুষগুলোই সবার আগে বিশ্বাসঘাতকতা করে। পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে বাধ্য করে। সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। এ দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয়। বিশ্বাস ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে বেশি রাগারাগি হবে। তোমার দেওয়া সব কিছু অনেক যত্ন করে রাখা আছে, শুধু তোমাকে রাখতে পারেনি। যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও কুৎসিত। যদি কেউ তোমাকে ছাড়া সুখী থাকে, তাহলে তাকে সুখেই থাকতে দাও। ক্ষমা বারবার করো, কিন্তু বিশ্বাস একবারই করো। ঘুম এমন একটা জিনিসই যা পারে দুঃখ কষ্টগুলোকে দূরে রাখতে। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দিবে: জন্মের দিনে, মৃত্যুর দিনে, বিয়ের দিনে। বন্ধুত্ব সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কান্না করার মতো বন্ধু খুবই কম থাকে। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ। সুখে থাকার 2টি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে নাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। হতে পারে আমি সবার অপ্রিয়, কিন্তু কখনোই কারো ক্ষতি চাইনি। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। আপনি এই 3টি ভুলের কারণেই আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে যাচ্ছে। সময় থাকতে শুধরে নিন। একটা সময় ছিল যখন আপনার স্ত্রী আপনাকে দেখে চোখের জল আসত। সে আপনার জন্য অপেক্ষা করত, আপনাকে নিয়ে গর্ব করত, আপনাকে তার পৃথিবী ভাবত। কিন্তু আজ আপনার স্ত্রী যেন আগের মতো নেই। সে চুপচাপ থাকে, মন খারাপ করে, আপনাকে এড়িয়ে চলে। সে কি বদলে গেছে, নাকি আমার কোনো ভুলের কারণে সে এতটা দূরে সরে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি এমন 3টি ভুলের কথা বলবো, যেগুলো অনেক স্বামী না বুঝে প্রতিদিন করে থাকেন, এবং সেই ভুলগুলোই ধীরে ধীরে আপনার প্রিয় মানুষটিকে, অর্থাৎ আপনার স্ত্রীকে, আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, স্ত্রী অনুভূতিকে অবহেলা করা। অনেক পুরুষ মনে করেন আমি তো কাজ করছি, উপার্জন করছি, সংসার চালাচ্ছি, এটাই যথেষ্ট। কিন্তু একজন নারী শুধু টাকা বা ভরণপোষণ চায় না, সে চায় ভালোবাসা, সম্মান ও মানসিক শান্তি। আপনি যদি তার আবেগকে অবহেলা করেন, তার কথা না শুনেন, তার কষ্টকে ছোট করে দেখেন, তাহলে সে নিজেকে একা ভাবতে শুরু করে। সে মনে করে আমি বুঝি শুধু কাজের জন্যে, রান্নার জন্যে কিংবা সন্তান পালনের জন্য আছি। স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দিন, তার মনের কথাগুলো শুনুন, সময় দিন। কারণ একটা কথা মনে রাখবেন, যাকে আপনিও অবহেলা করেন সে একদিন নিশ্চয়ই নিজের যত্ন নিতে শিখে যাবে। নাম্বার 2, সবসময় সমালোচনা করা, প্রশংসা না করা। অনেক স্বামী আছেন যারা স্ত্রীর ছোট ভুলগুলো বড় করে দেখেন, কিন্তু তার ভালো কাজগুলোকে কখনোই স্বীকৃতি দেন না। বাচ্চার জন্য কিছু বানালে বলেন এই তো কিছুই না, ঘর পরিষ্কার রাখলে বলেন সবসময় এমন রাখো না কেন, কিন্তু কখনোই বলেন না তুমি অনেক কষ্ট করো, তোমার যত্নে আমি গর্বিত। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে প্রশংসা পায় না, তখন তার ভিতরে হতাশা জন্ম নেয়। সে ভাবে আমি যত কিছুই করি ওর চোখে আমি কখনোই ভালো হব না। প্রিয় ভাই, একটা সময় সে আর চেষ্টা করবেই না ভালো কিছু করার। সে নিজের মনেই গুটিয়ে যাবে,
অথচ আপনার একটুখানি প্রশংসা, একটুখানি আদর তার জন্য সবচেয়ে বড় উপহার। নাম্বার 3, স্ত্রীর প্রতি দায়িত্ব, অবহেলা ও দূরত্ব তৈরি করা। অনেক স্বামী আছেন যারা বিয়ের পর কিছুদিন স্ত্রীকে ভালোবাসেন, যত্ন করেন, সময় দেন, কিন্তু ধীরে ধীরে তার জীবনে স্ত্রী শুধু রুটিন হয়ে যায়। আপনিও হয়তো বন্ধুর সঙ্গে সময় দেন, ফোনে ব্যস্ত থাকেন, কিন্তু স্ত্রীর সাথে এক কাপ চায়ের সময়টাও হয় না। তার অনুভূতিকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে চলেন। এই দূরত্ব এক সময় সম্পর্কের ভেতর বিশাল দেওয়াল তৈরি করে। স্ত্রী ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলে, ভালোবাসার আগ্রহ দুটোই হারিয়ে যায়। একটা কথা মনে রাখবেন, স্ত্রীকে সময় না দিলে একদিন সময় তাকে আপনার থেকে কেড়ে নেবে। প্রিয় ভাই, নারীরা সহজে কাউকে ছেড়ে দেয় না। তারা শেষ পর্যন্ত চেষ্টা করে সম্পর্কটা ধরে রাখতে, কিন্তু যখন তাদের ভালোবাসা, ত্যাগ, আত্মসম্মান সব কিছু বারবার অবহেলিত হয়, তখন তারা টিকতে পারে না। আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসুক, তাহলে আজ থেকে বদল আনুন। নিজের ভেতরে তার কথাগুলো শুনুন, তাকে সময় দিন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন। সবচেয়ে বড় কথা, তার প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধকে আপনার জীবনে অঙ্গ করে তুলুন। শুধু ভরণপোষণ নয়, আপনি তার জীবন সঙ্গী, তার মানসিক আশ্রয়। সে আপনার কাছে নিরাপদ বোধ করলে তার হৃদয় সবসময় আপনার জন্য খোলা থাকবে। নিজের শাশুড়ি যদি শত্রুতা করে, তাকে এই 3টি উপায়ে দিন উচিত শিক্ষা। একটা মেয়ে যখন বিয়ে করে, তখন সে শুধু একজন স্বামী স্ত্রী হয় না, তখন সে একটা নতুন পরিবারের সদস্য হয়ে ওঠে। একটা নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ, এই সব কিছুর সাথে মানিয়ে নিতে একজন মেয়েকে ভীষণ কষ্ট করতে হয়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে তখন, যখন নিজের শাশুড়ি হয়ে যান। যখন নিজের শাশুড়ি হয়ে যান সবচেয়ে বড় শত্রু, যিনি মায়ের মতো আগলে রাখার কথা, তিনি যদি অপমান, সন্দেহ আর বিষাক্ত কথা দিয়ে প্রতিদিন কষ্ট দেন, তখন সেই ঘরটা হয়ে যায় জেলখানা। আজকের ভিডিওতে তাদের জন্যে যারা নিঃশব্দ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। এই ভিডিওতে আমি বলবো এমন 3টি উপায় আপনার শাশুড়িকে শেখাবে আপনি দুর্বল নন, আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে জানেন। এই ভিডিওতে দেখার পরে আপনি আর কাঁদবেন না, বরং মুখ তুলে দাঁড়াতে শিখবেন। নাম্বার 1, নীরব প্রতিবাদ, শান্তির শক্তি দেখানো। প্রতিটি যুদ্ধ বন্দুক দিয়ে হয় না, কিছু যুদ্ধ হয় চরিত্র, ধৈর্য আর আত্মমর্যাদা দিয়ে। আপনার শাশুড়ি যদি আপনাকে প্রতিদিন তুচ্ছ করেন, ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে অপমান করেন, তাহলে মনে রাখবেন, তর্ক করে জয় পাওয়া যায় না, বরং নীরব থেকেও মানুষকে হার মানানো যায়। যখন আপনি প্রতিবার অপমানের জবাবে ঠান্ডা মাথায় হেসে যান, যখন আপনি ভদ্রভাবে তার কথার উত্তর দেন, তখন আশেপাশের মানুষ বুঝে যায় কে সঠিক কে ভুল। আপনার এই নীরব প্রতিবাদ একদিন শাশুড়ির অহংকার ভেঙে দেবে। তিনি তখন ভাবতে বাধ্য হবেন, এই মেয়েটার মধ্যে এমন কি শক্তি যে আমি যাই বলি সে ভাঙে না, কাঁদে না এবং থামে না। আর হ্যাঁ, নীরব থাকার মানে দুর্বল হওয়া নয়, নীরব থাকার মানে নিজের শক্তি সঞ্চয় করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া। নাম্বার 2, স্বামীকে বন্ধু বানান, শত্রু নয়। শাশুড়ির শত্রুতা অনেক সময় পুত্রবধূর একমাত্র ভরসা, তার স্বামীকেও দূরে ঠেলে দেয়। কিন্তু আপনি যদি বুদ্ধিমতী হন, তাহলে আপনি এই ফাঁদে পা দেবেন না, বরং আপনি স্বামীকে বন্ধু বানাবেন। শুরুতেই অভিযোগ না করে একদিন শান্তভাবে বসে বলবেন, আমি কাউকে বদনাম করছি না, শুধু তোমাকে আমার অনুভূতি বলছি। আপনি যত শান্তভাবে বাস্তব উদাহরণ দিয়ে বলবেন, তত সহজে সে বুঝবে। যদি স্বামী সত্যি আপনাকে ভালোবাসেন, তাহলে তিনি সত্য বুঝবেন। আর যদি বুঝতে না চান, তাহলে আপনি জানবেন আপনাকে একা লড়তে হবে, তবে তাও আপনি হারবেন না। স্বামীকে শত্রু না বানিয়ে তাকে পাশে পাওয়ার চেষ্টা করুন, সেটা ভালোবাসা দিয়ে,
বিশ্বাস দিয়ে একটা পরিবার তখনই দাঁড়ায় যখন স্বামী স্ত্রী একসাথে থাকেন। আর সেই জোট ভাঙার জন্যেই অনেক শাশুড়ি ষড়যন্ত্র করেন। আপনি সেই ফাঁদে পড়বেন না। আপনি চালাক, আপনি সচেতন। নাম্বার 3, নিজের স্বপ্নের পেছনে ছুটুন। সফলতা হোক জবাব। সবচেয়ে বড় শিক্ষা হয় তখন যখন একজন মানুষ যাকে অপমান করা হতো সে এমন কিছু অর্জন করে যা সবাইকে চমকে দেয়। আপনি যদি সবসময় গৃহস্থলী কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাবে। তাই এখনই নিজের স্বপ্ন খুঁজুন। আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আবার শুরু করুন। অনলাইনে কোর্স করুন, ঘরে বসে কিছু কাজ করুন, একটা ছোট হস্তশিল্প ব্যবসা শুরু করুন, অথবা যে কোনো নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করুন। যখন আপনি নিজের একটা পরিচয় তৈরি করবেন, নিজের টাকায় নিজের জন্য কিছু কিনবেন, তখন আপনার শাশুড়ি যতই আপনাকে ছোট করে দেখুক না কেন, সমাজ আপনাকে সম্মান করবে। আর সেই সম্মানই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। তাকে বুঝিয়ে দিন একজন পুত্রবধূও তার স্বপ্ন পূরণ করতে জানেন। তার নিজের আলাদা শক্তি আছে। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, আর প্রতিটা নারী একজন যোদ্ধা। আপনি কাঁদবেন না, দুর্বল হবেন না। আপনি নিজেকে প্রমাণ করবেন। আপনার শাশুড়ি যদি আপনাকে শত্রু ভাবেন, আপনি তাকে সম্মানের সাথে শিক্ষা দিন যেন তিনি বুঝেন একজন নারীকে কখনোই অবহেলা করা যায় না। আপনার অস্ত্র হবে আপনার আচরণ, আপনার ভালোবাসা আর আপনার সফলতা। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লাগে তাহলে শেয়ার করুন অন্য নারীদের সঙ্গে। তারা হয়তো এই মুহূর্তে নীরবে কাঁদছেন, সহ্য করছেন। তাদের জানিয়ে দিন তারা একা নন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাস্তব জীবনে এমন শিক্ষা প্রতিদিনই আপনাদেরকে জাগিয়ে তুলবে। ধন্যবাদ। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ আপনি অসম্ভব কিছু করার শক্তি রাখেন।